আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার বন্ধুর মামার বাড়িতে, রংপুর পীরগাছায়। এখানে একটা পুরাতন লিচু গাছ আছে যার বয়স ৭০ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই গাছটা শুধু লিচু গাছ নয়, এটা আমাদের শৈশবের স্মৃতি, হাসি আর বন্ধুদের সাথে কাটানো অসংখ্য মুহূর্তের সাক্ষী। আজ আমি আর আমার বন্ধু এই গাছে উঠছি, লিচু পেরেছি আর গাছে বসেই লিচু খেয়েছি। চলুন এই মজার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন, এই লিচু গাছটা আমাদের জন্য একটা টাইম মেশিনের মতো। আমি ছোটবেলায় এই গাছে কতবার উঠছি, লিচু পেরেছি আর গাছের ডালে বসে গল্প করেছি। আজ অনেক বছর পর আবার এই গাছে উঠে মনে হচ্ছে যেন সময়টা পিছিয়ে গেছে। গাছের পাতার ফাঁকে রোদের আলো, লিচুর মিষ্টি গন্ধ আর বাতাসে শীতলতা সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। দেখি এখন ওই পাশে যায়, এখন এই পাশে একটা বাদি আমাকে দেখা যায় না, আমি যে খাইতেছি গাছের মধ্যে বসে খাইতেছি। অনেকটাই অনেকটাই হলো ছোটোবেলার মতো। ছোটোবেলায় এরকম গাছে উঠে খাইতাম। এখন বড় হয়েছি, বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, তারপর একটা স্মৃতি আছে যে না ছোটোবেলায় আমরা এইভাবে গাছে চড়ছিলাম, গাছে চড়ে আমরা খাইছি। তো সেরকম একটা ফ্লেভার বা সেই মুহূর্তটা কিছুটা হলেও পাওয়া যায়। বোঝার মতো না, মানে কিনে খাওয়া এটা ঠিক আছে, বাট ওটার মধ্যে অনেক সময় কেমিক্যাল দিয়ে পাকানো হয়, অনেক সময় অনেক ঝামেলা থাকে। বাট এটা একবারে গাছের মধ্যে, এই যে গাছ থেকে হচ্ছে আমরা সরাসরি খাচ্ছি। আমরা প্রায় 500টা লিচু পেরেছি আজ। হ্যাঁ, 500। এত লিচু দেখে আমাদের চোখ চকচক করছিল। এই গাছটা 70 বছরের পুরানো। আমার বন্ধুর মামা বলছিল এটা তাদের দাদার আমলে লাগানো। তখন থেকে এই গাছটা প্রতি বছর লিচু দিয়ে আসছে। আমাদের রংপুর পীরগাছায় লিচু গাছ খুবই সাধারণ, কিন্তু এই গাছটা একটু বিশেষ। এর লিচুগুলো বড়, রসালো আর মিষ্টিতে ভরপুর। লিচু সাধারণত মে মাস থেকে জুন মাসে ফলে। এই সময়টা আমাদের এলাকায় লিচুর মৌসুম। বাজারে গেলে দেখবেন লিচু ঝুরি ঝুরি সারি সারি সাজানো। কিন্তু গাছ থেকে নিজের হাতে লিচু পেড়ে খাওয়ার মজাই আলাদা। লিচু শুধু স্বাদের মজা নয়, এতে আছে অনেক পুষ্টিগুণ। একটা লিচুতে প্রায় 7 ক্যালোরি এনার্জি থাকে। এছাড়া লিচুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বক আর হৃৎপিণ্ডের জন্য ভালো। তবে একটা কথা, লিচু বেশি খেলে পেটে গ্যাস হতে পারে, তাই পরিমিত খাওয়াই ভালো। গাছের মধ্যে আছি, এই যে লিচু দেখা যাইতেছে, এই যে পাকা লিচু। আমরা এখন এই লিচু পাড়ি, সরাসরি এই লিচু পাড়ি খাবো। এই যে লিচু গাছের আমরা একবারে উপরে আছি। ছোটোবেলায় যে এইরকম কত লিচু খাইছি আর কত লিচু যে চুরি করে খাইছি গাছ থেকে, মানে এটা আসলে বলার মতো না। সেম জিনিসটাই বড় হয়ে করতেছি। তবে একটু গাছে চড়তে একটু ঝামেলা মনে হয়, কারণ ওয়েটটা এখন বেড়ে গেছে। তো আগে ছোট ছিলাম, আগে কিন্তু ওই রকম ছিল না। তো এই যে লিচু, একবারে ফ্রেশ, গাছের ফ্রেশ, গ্রামের একটা ফ্রেশ লিচু। আরো দুটো আছে, দাও। আমরা আজ গাছে বসে লিচু খেতে খেতে এত মজা পেয়েছি যে কখন যে 50টা লিচু খেয়ে ফেললাম টেরই পাইনি। এই গাছটা আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তখন আমরা গ্রামের বাচ্চাগুলো দল বেঁধে গাছে উঠতাম, লিচু পেরে পকেট ভরে নিতাম আর মাঝে মধ্যে গাছ থেকে পড়ে গিয়ে কান্না করতাম। আমার মনে আছে, একবার আমি এই গাছ থেকে লিচু পেরে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। মা বলছিল, এত লিচু কোথায় পেলি? আমি হাসতে হাসতে বলছিলাম, গাছ থেকে। এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমার ছেলেমেয়েরাও বড় হচ্ছে, তাদের এই গাছের গল্প বলি। কিন্তু আজকে এই মুহূর্তটা আমার কাছে শৈশবের একটা টুকরো ফিরে পাওয়ার মতো। আমার এলাকা রংপুর, একটা অসম্ভব সুন্দর জায়গা। এখানে সবুজের সমারোহ, ছোট্ট ছোট্ট নদী আর মানুষের হাসি মুখ, সব মিলিয়ে একটা শান্তির জায়গা। রংপুরে লিচু, আম, কাঁঠাল এসব ফলের গাছ প্রচুর। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ। আমার বন্ধুর মামার বাড়িতে এসে যে আন্তরিকতা পেয়েছি তা সত্যিই অসাধারণ। এই গ্রামের মাটির গন্ধ, গাছের ছায়া আর লিচুর মিষ্টি স্বাদ, এসব আমার হৃদয়ে গেঁথে আছে। আজ আমি আর আমার বন্ধু গাছে উঠলাম, তখন একটা অদ্ভুত মজা লাগছিল। আমরা দুজনেই এখন বয়সে অনেক বড়, কিন্তু গাছে ওঠার সময় মনে হচ্ছিল আমরা আবার ছোট হয়ে গেছি। গাছের ডালে বসে লিচু খাওয়া, একটা লিচু ছুঁড়ে মারার চেষ্টা করা। ক্যাচ ধরে বাবা, ওই যে শুভ নিচু, ক্যাচ ধরে বাবা।
আরে কোনো কাম করলা তুমি? ধরো তো দেখি, এটা ধরে পাও নাকি? এই যে পাইছো এবার না? দেখি হাত দিয়ে দেখাও তো দেখি। এই যে পাইছে। আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া, এই মুহূর্তগুলো আমি কখনোই ভুলবো না। আমরা লিচু পেড়ে বাড়িতে নিয়ে গিয়েছি আর সবাই মিলে খেয়েছি। এই অসাধারণ মুহূর্তগুলোই জীবনকে এত সুন্দর করে তোলে। তো এই ছিল আজকের অভিজ্ঞতা। এই পুরো লিচু গাছটা আমাকে শুধু লিচুই দেয়নি, দিয়েছে শৈশবের স্মৃতি, বন্ধুত্বের উষ্ণতা আর জীবনের ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত। আপনারা যদি কখনো রংপুরে আসেন তাহলে অবশ্যই আমাদের এই লিচু গাছটা দেখতে আসবেন। আর হ্যাঁ, আপনাদের শৈশবের কোনো স্মৃতি যদি এই ভিডিও দেখে মনে পড়ে তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকজন আছে। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। পঁয়ত্রিশটা দেয় না, 35টা। নিয়ে এসো না, আমরা আছি কাজও কয়টা লিচু খাইছো? নগদ নগদ কটা খেলাম, 4টে মনে হয় খেয়েছি, 4টে না করে। মাত্র 4টা খাইছো?